হ্যালো বন্ধুরা, কেমন আছেন তোমরা? আপনারা অনেকেই জানতে চান যে ষাঁড় গরু মোটা তাজা করতে কয়বার খাবার দিতে হবে। তো ষাঁড় গরু মোটা তাজা করতে হলে আপনাকে দানাদার খাবার 2 বেলা দিতে হবে। সকাল 8টা থেকে 10টার ভিতর, আবার বিকাল 5টা থেকে 6টার ভিতর। এই যে আমি এখন চারিতে পানি তুলে নিচ্ছি, এদেরকে খাবার দেব। খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এদেরকে আবার এই যে খাম্বায় ঘাসফল দিয়ে দেবো। এই যে খাম্বায় ঘাসফল দিয়ে দেবো। এখন চারিতে পানি উঠে নিছি, কারণ এদেরকে আমি দানাদার খাবার দেবো। দানাদার খাবার দেওয়ার নিয়ম আছে। প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য দানাদার খাবার দিতে হবে আপনাকে 1 থেকে 1.5 কেজি। তো আমি সেই জন্যে খাবার তুলে নিয়ে যাচ্ছি। তো এখন আমার এটার বডি ওয়েট মনে করেন 200 কেজি। 200 কেজি বডি ওয়েটের জন্য আমি 3 কেজি খাবার দিই। সকালবেলায় যে এখন দিছে, এই যে মিট মোর ফিট আছে, গুঁড়া আছে, ভুসি আছে। আর খোল এখনও দিচ্ছি না, কারণ এখন হলো গরম বেশি। এমনিতেই আমার এখানে দেখেন ফ্যানের কোনো ব্যবস্থা নেই, আমি 2 বেলা করে গোসল করাই। তো এইভাবেই আমি দিচ্ছি, বা এটাই নিয়ম। এখন দেব আর সন্ধ্যাবেলা দেব। তো এই দেখেন আমি অলরেডি খাবার কিন্তু দিয়ে দিছি, ওরা খাচ্ছে। ওরা একদম সুন্দরভাবে খাবে। এটা হলো সকালের খাবার, এটা এখানে খাচ্ছে। এবার এই যে ওটাও খাচ্ছে। তো এইগুলো আমি নিয়ে যাচ্ছিলাম 1 মাস হবে, দুটাই নিয়ে যাচ্ছিলাম 2 লাখ দিয়ে। এখন দেখি, আমার টার্গেট হলো এগুলো সামনের রমজান পর্যন্ত পালবো। রমজান পর্যন্ত পালে দেখি কেমন বডি ওয়েট ধরাতে পারি। এখন কিন্তু বাজা, শরীরে কোনো মাংস নেই। আমি পার ডে 3 কেজি করে খাবার দিচ্ছি, আস্তে আস্তে খাবার বাড়াবো। তো আপনারা সবাই দোয়া করবেন। আমার নতুন খামার, এই দেখেন ওদের কিন্তু অলরেডি খাওয়া শেষের পথে। এখন এটা যখন খাওয়া হবে, তারপর আমি আবার হলো এদেরকে ঘাসফল দেবো। ঘাসফল একখানে করে কাটা আছে, ওদেরকে আমি খেতে দেবো। আর এই যে এই পাশে আমার গাভীগুলোকেও আমি চারিতে পানি উঠে নিছি, এগুলোকেও খাবার দেবো। এখন এগুলোকেও খাবার দেব। সকালবেলা গোসল করায়নি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব। দুপুরবেলা গোসল দেব। এই গাভীটা আমার 8 মাসের প্রেগনেন্ট আছে। এটার বকনা হলো এটার বয়স 1 বছর হলো। তো এটা 8 মাস প্রেগনেন্ট। এটা আল্লাহর রহমতে 2 মাস পরে বাচ্চা দেবে। এটা 7 মাস প্রেগনেন্ট। 2টা গাভীরে আমি দুধ বন্ধ করে দিয়েছি। তো এইগুলোকেও এখন খাবার দেবো।